হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এটা হলো মহাশিবরাত্রির দিন, তো ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে যাচ্ছে, তোমরা কিছু মনে করো না। আর এখন আমরা দাঁড়িয়ে আছি ভায়নায়, আমরা যাব আজকে মাঝদিয়ার শিবলিবাস মন্দিরে জল ঢালতে। তো এখন কিন্তু বাজে বিকেল 3টে, মানে 4টে এখনও বাজেনি, 3টে বাজে। আমরা 3টের দিকে বেরিয়েছিলাম আর ওই টাইমটা ফাঁকাও ছিল মন্দিরটা। আর ওই মন্দিরে প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড ভিড়, কি বলবো। আমরা এর আগেও গেছি, প্রত্যেক বছরই ওখানটায় যাই, খুব ভাল লাগে আমার। ওখানে না গেলে ভাল লাগে না। জল ঢাল মানে মনে হয় না যে পুজো করলাম, এরকম মনে হয় না ওখানে জল না ঢাললে। তো এবারও গেছিলাম, বড় মন্দিরটায় সববার জল ঢালা হয়ে ওঠে না, ছোট মন্দিরগুলোতেই ঢালতে হয়, যেহেতু অনেকটা ভিড় থাকে সেই জন্য। আর এবার আমরা ঢেলেছিলাম, এবার বড় মন্দির পুরো ফাঁকা ছিল, ঢেলেছি। আর ওখানে যে নদী, ওখান থেকে একটু জল নিয়ে নিয়েছিলাম। আমি তো দুধ ঢেলেছি, আমার বান্ধবী জল ঢেলেছে। তো তা সেখান থেকে একটুখানি জল নিয়ে নিয়েছিলাম, একটু পা ধুয়ে নিলাম, যেহেতু রাস্তা দিয়ে এসেছি, পা না ধুয়ে মন্দিরে ঢুকতেও ইচ্ছে করছিল না, সেজন্য পা ধুয়ে নিয়েছিলাম। আর ওখান থেকে একটু জল নিয়ে নিলাম, এবার সব মিশিয়ে নিলাম। ওখানে গঙ্গা জল টল যা কিছু মেশাতে হয় মিশিয়ে নিয়েছি, বাড়ির থেকে মিশিয়ে একটুখানি নিয়েছি। এবার গিয়ে মন্দিরে ঢালবো। ভীষণ বড় মেলা হয় এখানটায়, তোমরা সবাই এসে দেখে যেতে পারো, অনেক বড় মেলা হয়। আমি তো ভাবছিলাম মন্দির কাছে আসছে না কেন, এত বড় মেলা, প্রচণ্ড বড় মেলা হয়, খুব সুন্দর লাগে দেখতে। তো এবার আমাদের জল ঢালা হয়ে গেছে, মন্দিরের ভেতরের ভিডিওটা করা যাচ্ছিল না, করতেও পারিনি। তো সেই জন্য বাইরে যতটা পেরেছি ভিডিও করেছি। তো তোমরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।